তাহলে অনেকে আমরা পারি না, কি পারি না, ডাজ দিয়ে কোয়েকশন করতে পারি না। ডাজ দিয়ে এটা সমস্যা, আমরা বুঝি না। সো তিনটা ক্ষেত্রে সব কিছু ভুলে যাব, এত রুলস শেখার প্রয়োজন নাই। যখন কারো নাম দিয়ে আমরা কোয়েকশন করব, কি দিয়ে, নাম দিয়ে, কি দিয়ে, নাম দিয়ে। এবং হি সি, এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলার না, হি সি এবং কারো নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার। যেমন সে যায়, আমরা কি বলি, সে যায়। নো, সে যায়, হি গোস, সে যায়, সে যায়, সে যায়, সে যায়, সে খায়, হি ইটস। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি লাগে, এস বা ইয়েস লাগে। ওই কোয়েকশনের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে ঝামেলা। যেমন সে যায়, হি গোস। এখন আমরা কোয়েকশন করব, আমরা যদি বলি সে কি যায়, তখন লাগবে ডাজ হি গো, এস লাগবে না। আবার কিন্তু কোয়েকশনের ক্ষেত্রে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ভার্বের কোনো চেঞ্জ হবে না, কিন্তু শুধু ডাজটা লাগবে। কি লাগবে, ডাজ লাগবে। তাহলে সে কি যায়, সে কি যায়, সে কি খায়, ডাজ হি ইট। সে কি লেখে, সে কি ভুলে যায়। এখন যদি মহিলা বুঝাইতাম চাই, সে কি খায়, ডাজ শি গো। সে কি যায়, সে কি লেখে, সে কি ভুলে যায়, সে কি জানে, সে কি খায়, সে কি দেখে, সে কি লেখে, সে কি ভুলে যায়। স্যার কি যায়, গুড। জিয়া স্যার কি খায়, জিয়া স্যার কি লেখে, জিয়া স্যার কি ভুলে যায়। আমি চাইলে আপনাদেরকে প্রথম ক্লাসে একসাথে সব দিয়ে দিতে পারতাম, হ্যাঁ, বাট আমি চাই যে প্রপারলি শিখেন। শুধু ডাসের জন্য একদিনে শিখেন, সমস্যা নেই, প্রপারলি শিখেন, অল্প শিখেন, বাট ভালোভাবে শিখেন। প্র্যাকটিসটা করেন বেশি, শিখবেন কম, প্র্যাকটিস করবেন বেশি। ইংলিশের সিস্টেম হলো এটা। আর আপনি যদি শিখেন বেশি, প্র্যাকটিস করেন কম, আপনি কথা বলতে পারবেন না। রুলস জানবেন বাট কথা বলতে পারবেন না। তো আপনি রুলস জেনে কিন্তু এটা দিয়ে কোয়েকশন করতে পারবেন না। আপনি প্র্যাকটিস করেন, সে কি যায় অটোমেটিক চলে আসবে।